খেলার দুনিয়ার ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। মোহনবাগান অনুশীলনে কান পাতলে একটাই শব্দ ভেসে আসবে, প্রেস প্রেস এন্ড প্রেস। মরশুমের মাঝপথে দায়িত্ব নিয়ে গোটা দলের ভুল বদল করে দিয়েছেন সার্জিও লোবেরো। ভারতের মাটিতে এফসি গোয়া মুম্বাইয়ের সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন এই স্প্যানিয়ার। তবে ওড়িশাতে সেই ধারা বজায় রাখতে ব্যর্থ তিনি। তাই মোহনবাগানের দায়িত্ব নিয়ে আবার আইএসএল ট্রফির স্বাদ পেতে মরিয়া লোবেরো। আর গত কয়েক সপ্তাহ অনুশীলনে তাই ফুটবলারদের থেকেও সেরাটা নিংড়ে নিতে বিন্দুমাত্র কার্পণ্য করছেন না তিনি। এবার লক্ষ্য জয় দিয়ে লিগ অভিযান শুরু করা। তার জন্য আক্রমণাত্মক ফুটবলই তার হাতিয়ার। দায়িত্ব নিয়েই সবার আগে ফুটবলারদের ফিটনেসের উপর জোর দেন তিনি। বেশ কয়েক কেজি ওজন কমিয়ে এখন অনেকটাই ছিপছিপে রবসান কামিন্সরা। একই সঙ্গে দলের ফরমেশনও বদল আনছেন বাগান কোচ। প্রাক্তন কোচ ওজে মলিনার আমলে সিংহভাগ ম্যাচে দুই বিদেশি ডিফেন্ডারে খেলেছিল মোহনবাগান। তবে আক্রমণে জোর দিতে অ্যালব্রেটকে বেঞ্চে রেখেই আগামী শনিবার কেরলের বিরুদ্ধে দল সাজাবেন সবুজ মনের কোচ। সেক্ষেত্রে আপফ্রন্টে 3 বিদেশি নিয়ে শুরু করবে মোহনবাগান। আর রক্ষণে আলবার্তোর সঙ্গী হিসেবে থাকবেন মেহতাব সিং। একই সঙ্গে জোড়া ডিফেন্সিভ মিডিয়ার পরিবর্তে সাহালকে শুরু থেকে 4-1-3-2 ফরমেশনে দলে নামাতে পারেন মোহনবাগান কোচ। আইএসএল এর অভিযান শুরুর আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ ছেলেদের পরখ করে নিয়েছেন। সেখানে ম্যাকলারেন, দিমিত্রি কামিন্সদের গোলের মধ্যে থাকাটা অবশ্যই স্বস্তিতে রাখছে তাকে। মুম্বাই সিটি এফসিতে যোগ দিলেন জনি কাউকো। এক মরশুমের চুক্তি। বাগানের জার্সিতে একসময় নজর ফিনল্যান্ডের এই মিডিও গত মরশুমে ইন্টারকাসির হয়ে খেলেছিলেন। তারপর খেলেছেন ফিনল্যান্ডের একটি দ্বিতীয় সারির দলের হয়ে। ক্রিকেটের ডায়েরি। পাকিস্তান সরকার জানিয়ে দিয়েছে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে মাঠে নামার অনুমতি পাক দলকে তারা দিয়েছে। অর্থাৎ সূচি মেনে 15 ফেব্রুয়ারি কলম্বোয় মাঠে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। সেই ম্যাচের আগে পাকিস্তানকে সতর্ক করলেন সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের পক্ষে ম্যাচটা সহজ হবে না। তিনি বলছেন, বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ 15 ফেব্রুয়ারি খেলা হচ্ছে। তবে ভারতকে হারানো পাকিস্তানের পক্ষে সহজ হবে না। ভারত খুবই শক্তিশালী দল। সৌরভ আরো বলছেন, এখনো পর্যন্ত বিশ্বকাপের সমস্ত ম্যাচেই বেশ ভালো হয়েছে। পাশাপাশি ভারতীয় দলে পছন্দের 4 ক্রিকেটারের নামও করেছেন তিনি। সৌরভ বলছেন, বিশ্বকাপ খুব ভালো হচ্ছে, প্রতিটা বলেই লড়াই হচ্ছে। নেদারল্যান্ড, স্কটল্যান্ড, নেপাল কাউকে বাদ দেওয়া যাবে না। ভারতীয় দলে অভিষেক শর্মা, বুমরা, সূর্য, ঈশান কিষান আমার সবচেয়ে পছন্দের। টি-20 বিশ্বকাপের মধ্যে সহকারী কোচ চূড়ান্ত করে ফেলল দিল্লি ক্যাপিটালস। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বেলকে আগামী আইপিএল এর জন্য সহকারী কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। সমাজ মাধ্যমে বেলকে নিয়োগের কথা জানিয়েছে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। ইংল্যান্ডের হয়ে 118টি টেস্ট, 161টি একদিনের ম্যাচ এবং 8টি টি-20 ম্যাচ খেলেছেন বেল। 2020 সাল থেকে কোচিং করালেও এই প্রথম আইপিএল এর কোন দলের সঙ্গে যুক্ত হলেন তিনি। ইংল্যান্ড লায়ন্স বা এই দলে ইংল্যান্ডের অনূর্ধ্ব 19 দলের কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। 2024 সালে শ্রীলঙ্কার ইংল্যান্ড সফরের সময় দাসুন সানাকাদের টেস্ট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। 5 দিন হলো টি-20 বিশ্বকাপ শুরু হয়েছে। ওয়ানখেড়েতে দুরন্ত জয় দিয়ে শুরু করেছে টিম ইন্ডিয়া। নিঃসন্দেহে টুর্নামেন্টের ফেভারিট ভারত। সম্প্রচারকারী চ্যানেলের সমস্ত বিশেষজ্ঞ এবং ক্রিকেট পণ্ডিতদের 1 নম্বর পছন্দ সূর্যকুমার যাদবরা। অন্তত ফাইনালে ভারতকেই দেখছে অধিকাংশ। 96% মনে করছে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে টিম ইন্ডিয়া। এই তালিকায় রয়েছেন ইরফান পাঠান, পীযুষ চাওলা, অনিল কুম্বলে, বিনয় কুমার, যজুবেন্দ্র চাহাল, শাহবাগ করিম প্রমুখ। শেষ 3টি আইসিসি টুর্নামেন্ট 2023 বিশ্বকাপ, 2024 টি-20 বিশ্বকাপ এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে রোহিত শর্মার নেতৃত্বে শেষ দুটো টুর্নামেন্ট জেতে তারা। আইপিএলে চেন্নাস্বামী স্টেডিয়ামে খেলবে না বেঙ্গালুরু। একথা আগেই জানিয়েছিল আরসিবি কর্তৃপক্ষ। নিজেদের সেই সিদ্ধান্তে এখনো অনড় তারা। এজন্য বিকল্প ভেন্যু হিসেবে নবী মুম্বাই ডি.ওয়াই পাতিল স্টেডিয়ামের নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বেঙ্গালুরু সেই প্রস্তাবে একেবারেই রাজি নয় আইপিএল এর আরেক দল মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে বিরাট কোহলি ফ্র্যাঞ্চাইজি চাইলেও মুম্বাইয়ে খেলতে নামা হচ্ছে না বেঙ্গালুরু। প্রাথমিকভাবে পুনেকে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিতে চেয়েছিল আরসিবি। তবে সেখানে এবার খেলতে দেখা যাবে রাজস্থান রয়্যালসকে। তাই সেই একই ভেন্যুতে খেলতে পারবে না বেঙ্গালুরু। এরপরেই তারা মুম্বাই অথবা ছত্তিশগড়ের মধ্যে কোনো একটি স্টেডিয়ামে খেলার চিন্তা ভাবনা করছে। তবে বেঙ্গালুরু চাইলেও সেখান থেকে আইপিএল খেলা হচ্ছে না। ডি.ওয়াই পাটিল রোহিতদের ঘরের মাঠ। এখানে প্রায় অনুশীলন করেন তিনি। জানা যাচ্ছে ডি.ওয়াই পাটিলে আইপিএল এর ম্যাচ খেলার জন্য আরসিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আবেদন করা হলেও মুম্বাই ইন্ডিয়ান্স তা বাতিল করে দিয়েছে। কয়েক বছর আগে আমেরিকায় চলে গেলেও এতদিন পাকিস্তানের ক্রিকেটার আদিল আমেরিকার জাতীয় দলে হয়ে খেলার সুযোগ পাননি। এই প্রথম ডাক পেলেন আমেরিকার জাতীয় দলে। বিশ্বকাপে ম্যাচ খেলার সুযোগ পেলে 10 বছরেরও বেশি সময় পর 32 বছরের জোড়েবলাকে আবার আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায় দেখা যাবে। মিসবাউল হকের নেতৃত্বে পাকিস্তান দলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আদিলের এবং মিসবাহর নেতৃত্বে শেষবার খেলেন পাকিস্তানের হয়ে।
পাকিস্তানের ক্রিকেটে আদিল পরিচিত মুখ। পাকিস্তানের হয়ে তিনি 3টি টেস্ট এবং 5টি একদিনের ম্যাচ খেলেছেন। 2015 সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন তিনি। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871 9748760040। কেয়ারকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলস এর বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলস এর কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলস এর কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818 7001634818। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। শেষ মুহূর্তে গোল করে দলে হার বাঁচান পরিবর্তন হিসেবে নামা বেঞ্জামিন সেসকো। ইপিএল অন্য ম্যাচে ঘরের মাঠে লিডস ইউনাইটেডের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে চেলসি। জোয়াও পেড্রোর গোলে সমতা ফেরায় এবং 24 মিনিটে এগিয়ে যায় চেলসি। বিরতির পর 58 মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান কোল পামার। এরপরই ঘটে বিপত্তি, 67 মিনিটে ব্যবধান কমে, পেনাল্টি থেকে 2-1 করেন লিডস। 73 মিনিটের মাথায় 2-2 করে দেয় তারা। এরপর আর স্কোর লাইন বদলায়নি। তিন প্রধানের মাঠে হকি লিগের ম্যাচ যাতে না দেওয়া হয় সেই নিয়ে অতীতে আওয়াজ তুলেছেন ক্লাব কর্তারা। এই নিয়ে লালবাজারে এক বৈঠকে তিন প্রধানের উপস্থিতি ছিলেন হকি বেঙ্গলের কর্তারা। সেখানে সিদ্ধান্ত হয়েছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল ও মোহামেডান ক্লাবের মাঠে কলকাতা হকি লিগের ম্যাচ আয়োজন করা যাবে না। হকির কারণে মাঠ সারাইয়ের জন্য যেমন সময় লাগতো তেমনি বিপুল খরচ হতো, তাই কলকাতা ফুটবল লিগে অধিকাংশ ম্যাচ অন্য মাঠে খেলতে হতো তিন প্রধানকে। সেই সমস্যা এবার মিটছে। চলতি মৌসুমে ইতিমধ্যে স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছে বার্সেলোনা, পাশাপাশি লা লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে হ্যান্সিটিকের ছেলেরা। কলকাতার ডায়েরি। প্রয়াত হলেন বাংলার অন্যতম দক্ষ ক্রীড়া সংগঠক গোপীনাথ ঘোষ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 87 বছর। গত সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। গতকাল রাতে 11:15 নাগাদ তার প্রয়াণ হয়। বাংলার ক্রীড়া প্রশাসনে গোপীনাথ ঘোষ ছিলেন উজ্জ্বল ব্যক্তিত্ব। বাংলার টেবিল টেনিসে প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়েছিলেন। রাজ্য হকি প্রশাসনের সঙ্গেও তিনি ছিলেন যুক্ত। তিনি নিজেও হকি খেলোয়াড় ছিলেন। আজ দুপুরে তার মৃতদেহ নেতাজি ইন্ডোরের বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অফিস ও পরে হকি বেঙ্গল তাঁবুতে আনা হলে কর্তারা তাকে শেষ শ্রদ্ধা জানান। সংরক্ষণ হেল্পিং ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ওপেনিং সোন। প্লিজ কন্ট্যাক্ট 9830115871 9748760040। এবার খাতায় কলমে মোহনবাগানকে আইএসএল ফুটবলের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে রাখছেন। সত্যি কি তাই? প্রশ্নটা করা মাত্র মোহনবাগানের সমস্ততা পরিষ্কার জানালেন অনেকদিন আগে থেকেই আইএসএল এর জন্য অনুশীলন শুরু করেছে, আর লবেরার মতো দক্ষ কোচকে দলে নিয়েছে, তাই কিছুটা হলেও তারাই এগিয়ে, বলছেন ব্যারাডো। Confident on Mohunbagan this year. I think it was a team that's been preparing. I think for the last few months, the only team didn't stop it. Since things are happening, and confident, and just hoping Mohunbagan can start well with a winning at home. I think it would be great to be here also to be satisfying that. আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।